এই শহীদ মিয়া কি করো? যে দেখেন এই কৃষক কলা গাছ তুলতেছে, সে কলার চারা বসাবে, বাড়িতে নিবে। দিনদার মোত্তাকি মানুষ, পরোজগার মানুষ। নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে তারপর আসছে কলা গাছ তোলার জন্য। দেখেন কলা গাছ তো আসলে ওরকম চাষ করা লাগে না, কোনো রকম একটা শিকড় নিয়ে চারা নিয়ে রুকলে ওটা থেকে বংশ বিস্তার করে, এই আর কি। যাই হোক, তার কর্ম দেখে অবশ্য ভালো লাগলো। তার ইচ্ছা শক্তি কাজ করছে বিধায় সে আজকে এখানে আসছে কলা গাছটা ওঠানোর জন্য। আর কলা গাছ থাকাটা ভালো ভালো হচ্ছে যে এই জন্য আমি একটু হেল্প করি তারে। এই সাইডে তুমি মারো, এই সাইডে তুমি মারো, এই দিক ঘুরো না, এই যে এমনি এমনি ঘুরে মারো। এই ইচ্ছা শক্তি বড় জিনিস। সে কলা গাছ উঠাচ্ছে। এই কলার চারা কই নিবেন বড় ভাই? বাড়িতে নিব। দেশের বাড়িতে? দেশের বাড়ি কোন জায়গায়? মিরসরাই। ওনার দেশের বাড়ি মিরসরাই। চলে যাবে এই কলা গাছটা মিরসরাই। এই যে দেখেন কলার ফলন দেখে, মাশাআল্লাহ, কলার ফলন দেখে উনি কলার চারা নিতে আগ্রহী হয়েছে। দেখছেন, এটা একদম ফরমালিন মুক্ত, হ্যাঁ একদম ফরমালিন মুক্ত কলা গাছ, একদম ফরমালিন মুক্ত, ফরমালিন মুক্ত কলা। দেখছেন আমরা চাষ করছি, এখানে আছে সাগর কলা। এখানে আমাদের শহীদ ভাই অক্লান্ত পরিশ্রম করতেছে একটা কলা গাছের চারা নেওয়ার জন্য। এবার এই সাইডে তুমি মারো, এরকম মারো। হ্যাঁ জায়গাকে দেখে আমি একটু তারা হেল্প করলাম। দেখছো না কোন দিকে ইয়ে কাটে, তুই হ্যাঁ দেখো না, খারাপ। এই নি মারো, এই দিক দিয়ে মারো, হয় সবাই মারো। অবশেষে কলা গাছ উঠাইলাম। দেখেন কলা গাছ, অবশেষে কলা গাছ উঠাই ফেললাম। বাইরে রাখে না, সেটিং করে লই যাবে আবার, সেই জায়গা কিলো মলা করো। এটা রাখো, কোন চলে যায় বডি দিয়ে লই যাও। কিন্তু সারা আছে তিনগে, উগল হইতে খবর গেছে। ফরমালিন মুক্ত ফল, বুঝছেন? আতা ফল কেউ চিনেন? এগুলো হচ্ছে আতা ফল। মাশাআল্লাহ অনেক দূর। এ হচ্ছে আমাদের প্রজেক্টের নতুন, আমরা কৃষক নিয়োগ দিয়েছি, নতুন নতুন কৃষক তোফাজ্জল হোসেন, সংক্ষিপ্ত নাম টি হোসেন। আমি এখানে পানি দিচ্ছে, মাটির শক্তি উর্বরতা বাড়ানোর জন্য পানি দিচ্ছে। দেখছেন এগুলাতে তিনি ড্রাগন গাছ লাগাবে। এই জন্য ভাই কি গরম বাইরের, প্রচুর গরম বাইরের, কিন্তু পুরাটাতে আমরা সবজি লাগাবো, সবজি। পেঁপে বাগান করতে, পেঁপে বাগান।